আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই টিভিটির কাজ দেখাতে চাচ্ছি। এই টিভিটি আমার কাছে পাঠিয়েছে গাজীপুর থেকে মোহাম্মদ মামুন ভাই। মামুন ভাই এই টিভিটি একটি ইলেকট্রিক চুলা এর প্যাকেটে করে আমার কাছে পাঠিয়েছে। তো যাই হোক, এর ভিতরে আছে একটি এলইডি টিভি, 19 ইঞ্চি এলইডি টিভি। তো আমরা টিভিটার কি সমস্যা সেটি প্যাকেটে আনবক্সিং করে দেখে নেব এবং এই সমস্যাটি কি করে রিপেয়ার করা যাচ্ছে বা কোথা থেকে এই সমস্যাটি হচ্ছে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টিভিটা আমি আনবক্সিং করে নিলাম। এবারে আমি টিভিটা অন করে দেখে নিচ্ছি টিভিটাতে কি সমস্যা। এজন্য আমি টিভিটা অন করতেছি। দেখুন টিভিটা অন হয়ে গেছে এবং স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি হোয়াইট। প্রথমে একটু ব্লু ভাব আসছিল এবং তারপর আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি একদম পুরা হোয়াইট। তো এই হচ্ছে টিভিটির সমস্যা। আমরা দেখব যে এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে এবং এই টিভিটির এই সমস্যাটি রিপেয়ার করা যাচ্ছে কিনা সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত। তো টিভিটা আমি খুলে নিচ্ছি। টিভিটি খুলে নেওয়া হয়ে গেছে। এটি হচ্ছে এই প্যানেলের টিকন সার্কিট বা স্কেলার সার্কিট এই প্যানেলের। আর এটি হচ্ছে এই প্যানেলের ডিসি টু ডিসি আইসি এবং ডিসি টু ডিসি আইসি সেকশন এই প্যানেলের। এখানকার ভোল্টেজগুলো অবশ্যই মেপে দেখতে হবে আমাদের কোনো ভোল্টেজে প্রবলেম আছে কি না প্যানেলে কোনো ভোল্টেজে। আর টিকন বোর্ডের এই সাইডে যদি দেখি, এটি হচ্ছে টিকন প্রসেসর এই স্কেলার বোর্ড বা টিকন বোর্ডের, এবং পাশে আছে ইপ্রম বা র্যাম। আর এর পাশে আছে গামা সেকশনের জন্য এআইসি গামা, এবং এখান থেকে ভিকম ভোল্টেজটি জেনারেট হয়। এখানে ভিকম ভোল্টেজ তৈরির জন্য একটি ভেরিয়েবল রেজিস্টার দেওয়া আছে ভিকম ভোল্টেজ কম বেশি করার জন্য। যাই হোক, ভোল্টেজগুলো আমরা মেপে দেখে নেব। এবারে আমরা ভোল্টেজগুলো মেপে দেখে নেব। এর জন্য আমি টিভিটির এলবিডিএস কেবলটি আমি সংযুক্ত করে দিচ্ছি মাদারবোর্ড থেকে। যে এলবিডিএস কেবলটি টিকন বোর্ডে সংযুক্ত করে দিলাম। আমি টিভিটি অন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিএল ভোল্টেজ -5 ভোল্ট। এই ভোল্টেজটি যথাযথ আছে। এবং আমি যদি এখানে দেখি অন্যান্য পয়েন্টগুলো, এখানে আমরা পাচ্ছি এভিডিডি ভোল্ট এবং এখানে পাচ্ছি ভিডিডি 5.5। এই ভোল্টেজগুলো সব অ্যাকুরেট যেহেতু ভোল্টেজ আছে। এখানে আমরা পাচ্ছি ভিজিএইচ ভোল্ট 27.53 ভোল্ট। এই ভোল্টেজটি আছে, অর্থাৎ ভিজিএইচ এবং ভিজিএল এই দুটি ভোল্টেজ আমরা টিকন বোর্ডে প্রেজেন্ট পাচ্ছি। দেখুন এখানে ভিজিএল ভোল্টেজটি পাচ্ছি এবং এখানে আমরা পাচ্ছি ভিজিএইচ ভোল্ট। তো বলা যায় যে আমাদের এই সার্কিটটি এই জায়গাটি, অর্থাৎ ডিসি টু ডিসি আইসি যে সেকশন সেটি ঠিক আছে। এবং এটি হচ্ছে একটি 5 ভোল্টের প্যানেল। দেখুন ভিসিসি পাওয়ার সাপ্লাই 4.83 ভোল্ট, অর্থাৎ এটি বলা যায় 5 ভোল্টের একটি প্যানেল। তো টিকন সাইডের এই ডিসি টু ডিসি আইসি সেকশনে মনে হচ্ছে না কোনো সমস্যা, তবে দেখতে হবে। যেহেতু আমরা টিকন বোর্ডে সবগুলো ভোল্টেজ প্রেজেন্ট পাচ্ছি, এখানে ভিজিএল এবং ভিজিএ সহ অন্যান্য যে ভোল্ট, তো সবগুলো ভোল্টেজ যেহেতু আমরা প্রেজেন্ট পাচ্ছি, এই মুহূর্তে আমরা একবার স্ক্রিনটি দেখে নেব যে আমাদের স্ক্রিনটির বর্তমানে কি অবস্থা। তো আমি স্ক্রিনটি দেখে নেব। আমরা দেখে নেই স্ক্রিনটি। দেখুন স্ক্রিনটি এই মুহূর্তে ব্লু স্ক্রিন আসছে, কিন্তু কোনো গ্রাফিক্স নেই, শুধুমাত্র ব্লু। নো সিগন্যাল বার নেই এবং নো সিগন্যালের জায়গাটি মনে হচ্ছে একটু লম্বালম্বি রেখা বা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটি হয়ে আছে। এই হচ্ছে সমস্যা। তো যেহেতু ভোল্টেজগুলো প্রেজেন্ট কিন্তু আমরা স্ক্রিন পাচ্ছি না,
টিকন প্রসেসর ভোল্টেজ সেটিও কিন্তু আছে, যদিও আমি আপনাদের বলতে ভুলে গেছি, 3.3 ওটাও আছে ভোল্ট। দেখতে হবে আমাদের ভিকম সেকশনও কিন্তু যে ভোল্ট সেটি দেখব, যেহেতু সবগুলো ভোল্ট আছে এবং স্ক্রিনটি এই মুহূর্তে ব্লু স্ক্রিন, তাহলে বোঝা যাচ্ছে যে এমন একটি এর আগে কিন্তু এই প্যানেলটি একদম হোয়াইট ছিল। এই জায়গাটা আমি একটু পরিষ্কার এলবিডিএস কেবলটি আমি একটু পরিষ্কার করে দেখে নেব যে আমাদের এই সমস্যাটির সমাধান হয় কি না। আমি একটু পরিষ্কার করে আবার লাগিয়ে দেখতেছি। এলবিডিএস কেবলের কানেক্টরটি পরিষ্কার করে কেবলটি লাগিয়ে নিলাম। এবারে টিভিটি অন করে দেখে নিচ্ছি সমস্যাটি আমাদের আগের অবস্থায় আছে কিনা। দেখুন, দেখতে পাচ্ছি যে সমস্যাটি আমাদের আগের অবস্থাতেই আছে। স্ক্রিনটি ব্লু এবং কোনো গ্রাফিক্স নেই, শুধু ব্লু স্ক্রিন, নো সিগন্যাল বা অন্য কোনো লেখা আসতেছে না, কোনো গ্রাফিক্স আসতেছে না। তো এই হচ্ছে সমস্যা। মনে হচ্ছে যে এটি টিকন বোর্ড থেকে সমস্যাটি সমাধান হবে না। আমি প্যানেলটি খুলে দেখে নেব যে কপ সাইডে বা প্যানেল সাইডে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমি প্যানেলটি খুলে নিচ্ছি। প্যানেলটি আমি খুলে নিলাম এবং টিভিটি অন করেছি। দেখুন ভালো করে স্ক্রিনে নো সিগন্যাল লেখাটি আবসা আবসা একটু করে বোঝা যাচ্ছে মনে হচ্ছে, বা লেখার এগুলো একটু করে বোঝা যাচ্ছে স্ক্রিনে, এমনটা মনে হচ্ছে। কিন্তু যদি ভালো করে একটু তাকাই প্যানেলের কফগুলোর দিকে, আমি এখানে এই কফে দেখতে পাচ্ছি যে একটি ফুটো হয়ে গেছে বা একটি লাইন এখানে পুড়ে গেছে বলে মনে হচ্ছে, এবং স্ক্রিনটি বর্তমানে এই অবস্থায় আছে। সবসময় কিন্তু অন করলে স্ক্রিনে গ্রাফিক্স যে আবসা আবসা গ্রাফিক্স এটি কিন্তু আসতেছে না, ব্লু আসতেছে বা হোয়াইট আসতেছে। তো লাইন যেটি পুড়ে গেছে সেটি হচ্ছে এটি, এখানে দেখুন এই লাইনটি এই অবস্থাতে এই কফের এখানকার এই লাইনটি পুড়ে গেছে। তো এই লাইনটি পুড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের স্ক্রিনটি এরকম অবস্থায় আসতেছে। আমি যদি আপনাদের একটু মাইক্রোস্কোপে দেখাই ঠিক কোন কোন লাইনগুলো আমাদের নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে বলে মনে হচ্ছে। দেখুন লাইনগুলো হচ্ছে এইখান থেকে শুরু হয়ে এই পয়েন্ট থেকে শুরু হয়ে উপরের দিকে চলে গেছে। আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে কোন লাইনগুলো। সেই লাইনগুলো হচ্ছে এখান থেকে যে লাইনটি নষ্ট হয়ে গেছে সেটি হচ্ছে ভিজিএল লাইন। আমি প্রথমত এখান থেকে যে ভিজিএল, এটি হচ্ছে ভিজিএল, এটি বাইপাস কানেকশন করে দেখব যে আমাদের প্যানেলের অবস্থাটি কি। তো যেহেতু আমাদের এটি একটি সিওজি প্যানেল হওয়ার কারণে এর সাইড কপ গ্লাসের উপর লাগানো আছে। তারপরেও আমি এখান থেকে ভিজিএল জাম্পার কানেকশন নিলাম। ভিজিএল টেস্ট পয়েন্ট থেকে আমি ভিজিএল জাম্পার কানেকশন করলাম। এই কানেকশনটি আমাকে সাইড কপের ভিজিএল যে টেস্ট পয়েন্ট আছে সেখানে সংযুক্ত করতে হবে। সেখানে সংযুক্ত করে দেখব আমাদের স্ক্রিনের অবস্থাটি কি। যেহেতু এটি একটি সিএজি প্যানেল, যার কারণে দেখুন এখানে সাইড কপ গ্লাসের উপর এবং তার পাশেই সাইড কপের টেস্ট পয়েন্ট, যদিও সব গ্লাসের উপরে, এবং এখানে সাইড কপ, এখানে জাম্পার কানেকশন করা খুবই কঠিন এবং বলতে গেলে খুবই কঠিন। খালি চোখে আসলে এই জায়গাটি বোঝা যাচ্ছে না, যে টেস্ট পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না কোনটির কী নাম। আমি যদি আপনাদের এই বিষয়টি মাইক্রোস্কোপে দেখাই, আমি জাম্পার কানেকশন নিলাম এবং জাম্পার কানেকশনটি আমি ভিজুয়াল টেস্ট পয়েন্টে সংযুক্ত করে দেখব। মাইক্রোস্কোপে দেখুন এখানে আমরা যে সাইড কপের টেস্ট পয়েন্টগুলো পাচ্ছি, এগুলো মাইক্রোস্কোপে কিন্তু আসলে বুঝতে কষ্ট হচ্ছে, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখন বোঝা যাচ্ছে এখানে ভিজিএইচ, ভিজিএল
ভিডিডি সহ সব অন্যান্য এসটিবি এবং অন্যান্য সব টেস্ট পয়েন্টই রয়েছে, লেখা আছে। তো এখানে আমি ভিজিএল যে টেস্ট পয়েন্ট, সেখানে ভিজিএল যে জাম্পারটি নিয়েছি সেই ভোল্টেজটি জাম্পার থেকে এখানে কানেক্ট করে দেখব। যদিও এটি একটু টাচ করে দেখতে হবে আমাকে, কারণ এখানে সংযোগ করে রাখা বা সোল্ডার করে রাখার মতো কোনো জায়গা নয় এটি, কারণ এখানে তো সোল্ডারিং রাং ধরবে না বা সোল্ডার করা যাবে না। তো তারপরে আমি সংযুক্ত করে দেখব যে আমাদের স্ক্রিনের অবস্থাটি কি। যদিও এখানে কানেকশন করে রাখা খুবই মুশকিল, তারপরেও সমস্যাটি তো আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের কোন সিগন্যালটি মিসিং বা কোথা থেকে সমস্যাটি হচ্ছে। দেখুন আমি এখানে যে জাম্পারটি নিয়েছিলাম সেই জাম্পারটি ভিজিএল টেস্ট পয়েন্টে কানেকশন করে রেখেছি এবং অপর মাথাটি আমি এখন আমাদের সাইড কপের যে ভিজিএল টেস্ট পয়েন্ট রয়েছে সেখানে কানেক্ট করে দেখব। দেখুন স্ক্রিন কিন্তু ব্লু স্ক্রিন, কোনো গ্রাফিক্স নেই, নো সিগন্যাল বা এই জাতীয় কোনো বার নেই, একদম ব্লু স্ক্রিন। তো আমি এই জাম্পারের মাথাটি নিয়ে নিচ্ছি। জাম্পারের মাথাটি অবশ্যই একটু ঘষে নেবেন, আমি এখানে অবশ্যই ঘষে নিয়েছি। এইরকম কানেকশন করতে অবশ্যই মাথাটি ঘষে নিতে হবে। এবার আমি জাম্পারের মাথাটি এবার ওখানে কানেকশন করলাম। দেখুন আমাদের নো সিগন্যাল লেখাটি চলে আসছে। কানেকশন করা মাত্রই বা কানেকশন পাওয়া মাত্রই কিন্তু নো সিগন্যাল লেখাটি চলে আসছে। এবার কানেকশনটি খুলে দিলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র টিভি অন হওয়ার সময় যদি কানেকশনটি পায় সেক্ষেত্রেই আমাদের কিন্তু নো সিগন্যাল লেখাটি চলে আসতেছে বা স্ক্রিনটি ফিক্সড হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো সমস্যা হচ্ছে সেটি হচ্ছে এই জাম্পার কানেকশনটি ওখানে কানেকশন করে রাখাটাই হচ্ছে আসল বিষয়, কারণ এখানে কানেকশন করে রাখার মতো কোনো জায়গা নয়। তবে যাই হোক, কিন্তু আমি টিভিটা অফ করে আবার অন করলাম। দেখুন এবার আমি যদি কানেকশনটি করি, ওখানে এই জাম্পারটি কানেকশন না করলে কিন্তু স্ক্রিনে গ্রাফিক আসতেছে না। দেখুন কানেকশন করা মাত্র স্ক্রিনে নো সিগন্যাল লেখা চলে আসছে, গ্রাফিক্স চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। যদিও এটি কানেকশন করে রাখা টাফ, তারপর আমি চেষ্টা করবো এটি কানেকশন করে রাখতে টেপ বা এই জাতীয় কিছু দিয়ে। তো মূল বিষয় হচ্ছে এখানে ভিজিএল ভোল্টেজটি পাচ্ছিল না, যেটি আমাদের সুইচ কপের ফুটো এর কারণে ভিজিএল ভোল্টেজটি আর পাচ্ছে না। তো এখানে ভিজিএল ভোল্টেজটি যদি কানেকশন করে রাখা যায় সেক্ষেত্রে আমাদের এই প্যানেলটি রিপেয়ার পসিবল কপ বন্ডিং ছাড়াই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন ভিজিটর হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটি বিষয়, অনেকে হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু হয়তো বেল আইকনে ক্লিক করে রাখেননি বা নোটিফিকেশন অল করে রাখেননি, যার কারণে আমি নতুন ভিডিও আপলোড করলেও আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। তাই অবশ্যই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।